আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কালেমার ফজিলত ও গুরুত্ব নিয়ে। ব্যক্তি জীবনে কালেমার গুরুত্ব কতটা, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই জানি ইসলামের মূল স্তম্ভ 5টি। প্রথম স্তম্ভ কালেমা, দ্বিতীয় স্তম্ভ নামাজ, তৃতীয় স্তম্ভ রোজা, চতুর্থ স্তম্ভ জাকাত এবং পঞ্চম স্তম্ভ হজ। এই 5টি স্তম্ভের মধ্যে কালেমা সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ইলম অর্জনের পর প্রথম ফরজ। এটি এমন কালেমা যার জন্য প্রতিষ্ঠিত হয়েছে আসমান জমিন, সৃষ্টি হয়েছে সমস্ত মাখলুকাত এবং এটি প্রচারের জন্য যুগে যুগে আল্লাহ পাঠিয়েছেন অসংখ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজিল করেছেন আসমানি কিতাব, প্রণয়ন করেছেন অসংখ্য বিধান, প্রতিষ্ঠিত করেছেন তুলাদণ্ড মিজান, সাথে ব্যবস্থা করেছেন পুঙ্খানুপুঙ্খ হিসাবে, তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা ইসলামের রোকনগুলোর মধ্যে প্রথমে শুধু কালেমা ফরজ করেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনে 23 বছরের মধ্যে প্রথম 12 বছরই ব্যয় করেছেন এই ফরজ জ্ঞান প্রচারের জন্য। এই 12 বছরে ইসলামের অন্য কোনো রোকন ফরজ হয়নি। এই কালেমায় আছে ইহকাল ও পরকালীন সফলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হবে। কালেমার প্রচলিত শব্দগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত হল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 4 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর জন্যই পরকালের মিজান, হাসর, পুলসিরাত ও কিয়ামতের দিনের পুঙ্খানুপুঙ্খ হিসাব অনুষ্ঠিত হবে। তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহই হবে জান্নাত এবং জাহান্নামের চূড়ান্ত ফয়সালা। লা ইলাহা ইল্লাল্লাহ সেই কালেমা যার স্বীকার আর অস্বীকারের মাধ্যমে ইমানদার আর কুফরে পার্থক্য হবে মানুষ। সৃষ্টি জগতের প্রতিটি মানুষের জীবনে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর একচ্ছত্র প্রভাবই বেশি। এর উপরই নির্ভর করে সব পুরস্কার ও তিরস্কার। এই কালেমার ভিত্তিতেই মানুষ পাবে সওয়াব ও শাস্তি। এই কালেমাই হবে মানুষের সব প্রাপ্তি ও বিসর্জনের কারণ। এই কালেমার ব্যাপারে শুরু থেকে শেষ সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনুসারীরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। যারা এর সঠিক জিম্মাদারি পালন করতে পেরেছেন এবং পারবেন তারাই হবে সফল, আর যারা এর জিম্মাদারিতে দূরে তারা হবেন চরম লাঞ্ছিত ও অপমানিত। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহর জীবনে কালেমার উপর যথাযথ আমল বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কালেমার গুরুত্ব ও ফজিলত উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।